বাইরে সৌদি আরবে এত রোদ, রোদের কারণে মোবাইল পর্যন্ত গরম হয়ে গেছে। গরম হয়ে মোবাইল পুরা হট হয়ে লোকেশন অফ। কাস্টমারের খাবার নিয়ে কাস্টমারের কাছে যাইতে পারতেছি না, লোকেশন অফ হয়ে গেছে। এই যে পিৎজা, কাস্টমারের পিৎজা নিয়ে বসে আছি, মোবাইল অতিরিক্ত হট হয়ে গেছে, যার কারণে মোবাইলের লোকেশন অফ। এখন এখানে যদি বসে থাকি তাহলে অনেকক্ষণ সময় লাগবে এবং জরিমানা আসবে, যার কারণে কাস্টমারের খাবারটাও সময় মতো পৌঁছে দিতে হবে। এই জন্য এখানে একটা পানির ফিল্টার দেখলাম, এখান থেকে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছি। যদি ঠান্ডা হয়ে যায় লোকেশনটা অন হইলে আবার যেতে পারবো। তো আমি কিছু ঠান্ডা পানি দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে না, এখনও হয় না। চেষ্টা করতেছি, কিন্তু যদি ঠান্ডা হয় তাহলে লোকেশন চলে আসবে। আমি পানি দিয়ে চেষ্টা করতেছি ঠান্ডা করার জন্য। তো সৌদি আরবে যেই পরিমাণ রোদ, যেটা মোবাইল সহ্য করতে পারে না, আমরা কিভাবে করি, এটাই তো মানে ভাবার বিষয়। তো কি করব, যদি এখন এখানে এমনিতে ঠান্ডা করতে যাই তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে, নিজের আইডির একটা সমস্যা হবে, তারপরে জরিমানা তো বড় কথা না, কিন্তু সমস্যাটা হচ্ছে বড় সমস্যা। তো এখনও কাজ করতেছে না ফোনে, অনেক ট্রাই করতেছি, ঠিক মতন কাজ করতেছে না। যাক, মোটামুটি একটু হইলো, এখন চেষ্টা করে দেখি। আসতেছে না। মানে কি পরিমাণ গরম হয়েছে। আমি যে পানিগুলা দিছি এগুলা একেবারেই কোল্ড, ঠিক আছে, এগুলা দিছি খুবই ঠান্ডা পানি। তারপরও এই যে এখন একটু আসছে, দেখি হয় কিনা। তারপর লোকেশন আসতেছে না, আর একটু ভিজিয়ে নিই এখানে, যাতে ঠান্ডা পানি আসে ডাইরেক্ট। এই যে পানি পড়তেছে, দেখছেন, ডাইরেক্ট পানিতে দিয়ে ঠান্ডা করে চেষ্টা করতেছি। তো এই হইলো আর কি কাজ। কাজটা তো বড় সমস্যা না, সমস্যা হচ্ছে সৌদি আরবের রোদ। তো কী পরিমাণ রোদ এটা বুঝতেই পারলেন ফোনটার অবস্থা দেখে। এই হইলো সৌদি আরবের রোদের অবস্থা। যাক, হয়েছে মোটামুটি একটু, এখন আশা করি হবে। যে চলে আসছে।